পানিতে পড়ে যাবে। আমি আর বিথি ওর দুই হাত ধরেছি, কিন্তু ওর ওজনের জন্য ওকে আমরা ধরে রাখতে পারছি না। সুমি, তুই তাহলে নৌকার বইটা ধর, আমি আর বিথিকে তুলছি। ঠিক আছে, আয় তুই। ও আমাকে বাঁচা তোরা, আমাকে পানিতে পড়ে যেতে দিস না। আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি। পল্টু, তুই ভয় পাস না, আমার হাত শক্ত করে ধরে উপরে উঠে আয়। রাজু, আমার হাত ধরে উপরে উঠে এসো। কিন্তু রাজু তো নৌকা থেকে খানিকটা দূরে গিয়ে পড়েছে। সুমি, তুই নৌকাটা রাজুর কাছে নিয়ে যা তাড়াতাড়ি। কিভাবে নিয়ে যাব? নৌকা তো এখন ওদিকে ঘোরানোও যাবে না, আর ওই স্রোতে নৌকা নিয়ে গেলে আমরা সবাই নৌকা সহ ডুবে যাব। এখন উপায়? রাজু তো আরো দূরে সরে যাচ্ছে, এই স্রোতে তো ও সাঁতারও কাটতে পারছে না ঠিক মতো। এখানে কিভাবে আসবে? আমি যাচ্ছি রাজুকে বাঁচাতে। বিটি, বোকামি করো না। তুমি সাঁতার জানলেও এই স্রোতে নিজেই সাঁতরে বাঁচতে পারবে না। রাজুকে বাঁচানো তো আরো দূরের কথা। তোমার থেকে রাজু অনেক ভালো সাঁতার জানে। না, আমি এইভাবে রাজুকে পানিতে ভেসে যেতে দেখতে পারবো না। যেভাবেই হোক রাজুকে বাঁচাবোই আমি। বল্টু, তুই বিটিকে আটকা, নয়তো দুজনকেই হারাতে হবে আমাদের। আমি ওকে আটকাচ্ছি, তুই নৌকাটা নিয়ে তাড়াতাড়ি পাড়ের দিকে এগিয়ে চল, নয়তো আমরা সবাই মারা পড়বো। তাহলে রাজুর কি হবে? রাজু আমাদের নৌকা থেকে অনেক দূরে চলে গেছে। ওকে বাঁচানোর চেষ্টা করে আমাদের নিজেদের মারার কোনো মানে নেই। এই সুমি, তুই চল তো, আর দেরি করিস না, রাজুকে বাঁচাতে পারবো না আমরা। আর একটু দেখো তোমরা, ওকে এইভাবে ফেলে রেখে যেও না। আমাদের আর কিছু করার নেই বিথি, আমরা বাধ্য হচ্ছি রাজুকে রেখে চলে যেতে। অবশেষে হাফ ছেড়ে বাঁচলাম। অনেক কষ্টে নৌকাটা তীরে নিয়ে আসতে পেরেছি। না আনতে পারলে আমরা আজ নির্ঘাত মারা যেতাম। একদম ঠিক বলেছিস, তুই না থাকলে যে আজ আমাদের কি হতো। ভাগ্য ভালো যে তুই ছিলি। তোমরা দুইজন কি রাজুর কথা ভুলে গেলে? ও চিরজীবনের জন্য আমাদেরকে ছেড়ে চলে গেল, আর তোমরা এখানে এভাবে নিজেরা বেঁচে থাকার আনন্দ করছো। ওকে কিভাবে ফেলে রেখে আসতে পারলে তোমরা? তোমার কি মনে হয় আমি ইচ্ছা করে রাজুকে ফেলে রেখে এসেছি? আমি না থাকলে রাজু কেন, আজ তোমরা কেউই বেঁচে থাকতে পারতে না। কোথায় আমাকে ধন্যবাদ জানাবে, তা না করে উল্টো আমাকে কথা শোনাচ্ছ। খুশি না হয়ে উল্টো রাগ দেখাচ্ছ। এজন্য মানুষের ভালো করতে হয় না। আমি খুশি হলে তো আমার আনন্দ দেখাবো তোমাদের। তুমি যত যাই বলো না কেন, আমি তোমাদের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছি না। বিথি, তুই এখানে কি করছিস? তোকে আমি কতক্ষণ ধরে খুঁজছি। কতবার বলেছি তোকে আমার থেকে বেশি দূরে যাবি না, অথচ তুই এত দূরে এসে বসে আছিস। এই ঝড় বাদলের ভেতর তোদেরকে পাগলের মতো খুঁজেছি আমরা। তোর সারা শরীর ভিজে কি হয়েছে? এদিকে আয়। বিথি, রাজু কোথায়? তোমরা তো একসাথে থাকো সব সময়। ও কোথায়? ওকে দেখছি না যে। চাচি, রাজু তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে চাচি। আপনাকে যে কিভাবে বলবো আমরা কিছু বুঝতে পারছি না। কি হয়েছে? তুমি এভাবে বলছো কেন? আমার তো ভয় করছে। কি হয়েছে? আমাকে সব খুলে বলো। চাচি, রাজওয়ান আমাদের মাঝে নেই। ঝড়ের ভেতর নদীর স্রোতে কোথায় ভেসে গিয়েছেও আমরা কেউ জানি না। ওকে অনেক চেষ্টা করেও বাঁচাতে পারিনি। এ কি বলছো তুমি? আমি বিশ্বাস করি না। সুমি একদম সত্য কথা বলছে চাচি, রাজু আর আমাদের মাঝে নেই। আমরা ওর লাশটাও আমাদের সাথে করে আনতে পারিনি। কি রে বিথি, বল্টু আর সুমি কি বলছে এসব? তোরা মজা করছিস না তো আমাদের সাথে? না মা, ওরা যা সত্যি তাই বলছে, কোনো মজা করছি না। কিভাবে কি হলো আমার রাজুর? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি কিভাবে কি হয়েছে। বিথির অনেক ইচ্ছা ছিল নদীর ওপারে